বিগত সরকারের আমলে ২০২২ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই স্থান পরিবর্তনের উদ্যোগে প্রতিবাদে এবং পূর্ব নির্ধারিত জায়গায় কলেজটি স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকাল 11:30টার দিকে দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সঞ্চালনা করেন দিরাই উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধানের শীষের সম্ভাব্য সংসদ প্রার্থী বাবু আশোক তালুকদার। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দিরাই পৌর বিএনপির সদস্য কয়সার ইসলাম, দিরাই উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী, পৌর বিএনপির নেতা আবুল খায়ের, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল মিয়া, দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি জিয়াউর ইসলাম ভুট্টো, ছাত্রনেতা হাবিব আহমেদ এবং দিরাই সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহিদ হাসান সহ অন্যান্যরা। নেতৃবৃন্দ বলেন, ২০২২ সালে দিরাই মৌজার ধল রোডে বাউল সম্রাট শাহ আব্দুল কাশিমের এলাকায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে স্থানীয় সরকারের নিরীক্ষণ কমিটি, কিন্তু দিরাই ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর নেতৃত্বে একটি মহল দিরাই পৌরসভার ৯টি ওয়ার্ডবাসীর দাবি উপেক্ষা করে অন্যত্র কলেজটি স্থাপনের জন্য মন্ত্রণালয়ে পুনরায় কাগজপত্র জমা দিয়েছে বলে অভিযোগ করেন তারা। কি উদ্দেশ্য নিয়ে এই স্থানটুকু পরিবর্তন করলেন, তাই আজকে আমরা বিগত দিনে দিরাই উপজেলায় মানববন্ধন করেছি। আজকে সুনামগঞ্জ জেলাতে ইলেকট্রনিক মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রতিবাদ করতেছি এবং স্মারকলিপি দেব। সচিবালয় এবং মন্ত্রণালয় পর্যন্ত আমরা দরখাস্ত দিয়েছি। আজকের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো পূর্বে নির্ধারিত স্থানে দিরাই টেকনিক্যাল কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের নির্ধারিত স্থান দেওয়া হয়েছিল, সেটি পরিবর্তন করে বাঙ্গালগাঁও মৌজায় নিয়ে যাওয়া হয়েছে। কিছু দুষ্কৃতকারী মানুষরা সেটা পরিবর্তন করে নিয়ে যায়, সেটারই উদ্দেশ্যে আমরা এই আজকে মানববন্ধন করেছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। উপস্থিত আছেন আমাদের দিরাইয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।